আরও কিছু মানে মেলার মুহূর্ত তোমরা কাছে নিয়ে এলাম আমার সব বন্ধুরা কাছে। ওই যে চেয়ার খেলার এক পার্ট দেখে কিন্তু আয়া পড়লাম, মানে এক রাউন্ড দেখে সেরে আয়া পড়ছি বাড়িতে। ওই যে অনেক দুপুরবেলা গেছি আর ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে, এই কারণে আমি দুপার্টে ভিডিওটা এডিট করতেছি। তো যাই হোক বন্ধুরা, যারা যারা মহারানীর এই জলোৎসবের মেলাটা দেখছো না আমার ব্লগে দেখে নিও, আর আমার ভিডিওতে শুরুর থেকে শেষ অবধি থাকার লাগে অনেক অনেক অনুরোধ। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, শুরু থেকে শেষ অবধি দেখবা। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কইরা আমার পাশে থাকবা। আর সবাই কিন্তু কমেন্ট করবা আমার ভিডিওটা কেমন হয়েছে, আর কে কে কোন কোন জায়গা থেকে দেখো একটু কমেন্ট করে, কারণ আমার অনেকটা জানতে ইচ্ছা করে। আর ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে আমরা তো মেলাতে অনেক আনন্দ করলাম, তোমরাও মেলাটা দেখে আনন্দ করো। ওই যে মেলা দেখা বাড়িতে আইতে কিন্তু মাংস নিয়ে এলাম, রান্নাটা করবো। বনু আইসে, কারণ বনুর দাদাভাই তো বাড়িতে নাই, কেডা আনবো মাংস মাছ, তো নিজেই নিয়ে এলাম। আইতে এদিকে লয়ে এলাম, তো তাড়াতাড়ি করে রান্নাবাড়ি কইরা ঝাইমুখ আবার এদিকে বয়লাম গরম জল, মাংসটা চুলামো। আমি কিন্তু হাঁস মুরগ কাটতে পারি, আর যারা যারা হাঁস মুরগ কাটতে পারো না আমারে কইও, আমি যে একটা দিয়ে আমো। আর আমার বাড়িতে আজকে সবার নিমন্ত্রণ রইল, মানে গরম গরম চিকেন কষা। তো দেখো একদম মাটি চুলাতে রান্নাটা করতেছি। মাটি চুলা রান্না কিন্তু যারা খায় না তারা অনেকটা মিস করে। আমি বেশিরভাগ শহরের মানুষ আর কি, যারা টাউনে থাকে তারা, আমরা তো গ্রামের মানুষ, আমরা তো মানে মাটির চুলা প্রত্যেকের ঘরে ঘরেই থাকবো। তো এদিকে রান্নাটা করতেছি আমি। তো চলো কে মানে মাংসর আর নতুন করে রেসিপিটা কি দেখামো কো। আমরা তো প্রত্যেকেই কিন্তু একরকমভাবেই মাংসটা রান্না করি, তো সবাই যেভাবে রান্না করে আমিও কিন্তু এভাবে রান্না করতে চাই। এদিকে মানে টুকুলি ভাই যেমন কিছু বুঝা না, এদিকে একদম গাটটা ফালাইয়া দিচ্ছে। ওই যে মানে কইতাছে তাড়াতাড়ি কর মেলাতে যাবো। তো চলো, আর সবটা ভিডিও দেখার লাগে তো তোমরা সবার কাছেই অনুরোধ রইল। আর ভিডিওটা বেশি বড় করালাম না, 5 মিনিটের ভিডিও আর কি। এই যে আবার আয়া পড়লাম মেলাত। দেখো বন্ধুরা, একটা জিনিস কিন্তু অনেকটা মিস করতে আসি, আমরা মা ছেলে আর বোনো মিললে কিন্তু মেলাতে ঘুরতে আসি। ওই যে শুভর বাবা কাজে চাপে আর কি আইতে পারছে না, অনেকটা পুষ সংক্রান্তিতে অনেক গণাইয়া গেছে, এই কারণে আর 2 দিনের লেগে বাড়িতে আইছে না, পুষ সংক্রান্তিতেই বাড়িতে আইব। আর যদিও মানে জলোৎসবের যে মেলাটা সত্যিই বন্ধুরা, এই যে ফজিরার মানে এরকমটা দেখলে জানি না মনটা যে কেমন লাগে, অনেক কষ্ট লাগে। ঠিক দেখো, তার আমরা দেশের লেগে কত কিছুই না করে, পরিবার আত্মীয় স্বজন সব কিছু ছাইরা কিন্তু অনেক দূরে থাকে, তো তার লেগে কিন্তু আমরা অনেক গর্ব। মেলাতে অনেক অনেক জিনিস উঠা, মানে অনেক কিছু হচ্ছে, কি কিনবো মেলার থেকে। মেলা শুধু দেখতে যাই, ঘুরতে যাই, খাইতে যাই, আর কে কী এরকমভাবে সাহায্যে ওই জিনিসটাই কিন্তু আমরা মহিলারা অনেকটা মিস করি। আর এরকমভাবে অন্য অন্য বছর সাজায় না, এরকম মানে এবার প্রথম বৃষ্টিস খুব সুন্দর করে সাজাইছে। এই যে মেলাটা দেখো, ওই যে বাঁধের উপর থেকে মেলা করলাম ভিডিওটা, খুব সুন্দর হয়েছে। আর তেমন বেশি দেরি করতাম না, রাত্র কিন্তু অনেক হয়ে গেছে। এই যে মাঝি ভাই মানে এটা আমরা দেওয়ার আর কি একটা, তো অনেক শয়তান নেমে করছি। আর এই ভাই মেলাতে গেছি না, বুট বাদাম খাইতাম না, এটা কীভাবে হয় কত। এদিকে নিলাম শক্ত বুট টুট কিনা, ওই যে একটা বেবিরে দিলাম আর কি, আর আমিও লইলাম। এইদিকে দেখো আমার বেবি আর বনু মিল্লা খাইতেছিল ফুচকা, তো ফুচকাটা খাওয়াইতেছিল অজয় আর কি দেওয়ার, তো তার একটু ভিডিও করলাম। এই যে জানো বন্ধুরা, হ্যাঁ কিন্তু অনেকটি পুরস্কার পাইছে, মানে বিভিন্ন রকমের খেলা দিয়া, মাছ টাছ দিয়া, তো আমরা জানি না একটু ভাগ টাক দিবনি না কিতা। তারপরে দেখো বাড়িতে যাইতেছি। টাটা বন্ধুরা, দেখা হইব আরও পরের ব্লগে, আর পরের ব্লগটা কিন্তু আরও মজা হইব। টাটা।